আফসোস, আমার মালিক এই কোরআন আমাদের কাছে পাঠাইলো। কত বড় নিয়ামত ছিল আল্লাহর কোরআন, কিন্তু আমার আমল নামায় জিন্দেগি ভর একটা কোরআনের খতম নাই রে। কত সময় আমাদের চলে যায়, কিন্তু কোরআন পড়ার সময় আমরা পাই না। যদি বলে আসেন না ভাই মসজিদে, আমরা উত্তর দেই হুজুর আমার তো সময় নাই, আমি অনেক ব্যস্ত, আশুগঞ্জ বাজারে আমার ব্যবসা আছে, আমি বড় ব্যস্ত। যেই লোকটা ব্যস্ত ব্যস্ত বলে আমাদেরকে বোঝায়, আমি তাকায়া দেখি ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল খেলায় সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডার সময় দেয়, সব সেক্টরে সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা সময়ের মালিক আমি, আমার তোমার সময় পাইয়া আমারে দিলি না। সব মাস্টার মাইনিল হামান, ওই ফেরাউনের বন্ধু। তরমুজ ক্ষেতের সূরা দুইটা ছিল, একসাথে চলছে। হ্যাঁ মাস্টার মাইন্ড, বুদ্ধি সজ্জিত, হ্যাঁ এর বুদ্ধি ছাড়া জীবন লাগতো না ফেরাউন। নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামানের বুদ্ধি, আসিয়ার নির্যাতন করছে হামানের বুদ্ধিতে, সব হামানের কথা। এই হামান্য শেষে হয় তুই খুদা দাবি কর, আমার মানছে ফিডাই হন না, খুদা দাবি করবে 40 বছর পরে, আর বাকি 30 বছর খালি সমাজে কাজ করতে থাকবে। কাজ কিতা? আলেম উঠায় দাও, সমাজে আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায় দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, জানাবে বিচার বাড়ায় দাও, অবৈধ সন্তানের জন্ম বেশি দাও, খুদা দাবি হল কেউ কিছু রইল। বাস্তব হয়েছে নি কথা বল না দি ফেরাউন না খুদা দাবি করছেনি পরে কেন? সব যারো সন্তান ছিল। ঠিক বাংলাদেশটাকে চাইছিল যারো সন্তানে বানায় দেওয়া, যারো সন্তানে ভরপুর করা, এরকম প্ল্যান করছিল তারা, কিন্তু বাধা হইল আলেম উলামা। তাই তাদের মেইন টার্গেট আলেম টেখাও, আলেম টেখাও, কারণে অকারণে আলেমদেরকে দরে দরে আয়না করে বন্দী করা হয়েছে। নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া, রশি লাগাইয়া মিডিয়ার সামনে বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আজকে আমি আফসোস, বর্তমান সরকার যারা আছে এদের মধ্যেও ভারতের দালালের অভাব নাই। কতগুলো বদমাস বসাইছে জায়গা মতো, এগুলো সব ভারতের দালাল। আর না হয় আমাদের একজন ছোট্ট আলেম, ওই যে রফিকুল ইসলাম মাদানি, শৈল্য আর কিতা আছে কুদ্দু বড় বেটাটা, হেরেও হাতের মধ্যে লাগাইছে, ফাওয়া লাগাইছে, গুরুর রশি লাগাইছে, লাগাইয়া মিডিয়ার সামনে প্রকাশ করে। আর আজকে মেনুন্না ইনুন্না শাহরিয়ার কবির ইস্তারে কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে খাবার বেনতে গেলামে, হাতে কাপ নাই, ইস্তারে কাপড় বিন্দা যেমন বোঝা শ্বশুর বাড়িতে নামছে। এর উদ্দেশ্য কিতা? একজন আলেম রে এনকাপও লাগা, রশিও লাগা, আবার এখান থেকে শিকল বান্ধে। আর ইনুন্না মেনুন্না রে ইস্তারে কাপড় ফরাইয়া হোটেল থেকে খাওয়াইয়া এরপরে খাবার বানতে গেলাম শ্বশুর বাড়ি। আপনি কি বুঝেন? এখন সরকারও কিন্তু একদম ফ্রেশ না, এখনো সরকারের ভিতরে ভারতের দালাল আছে। এই দালাল মুক্ত যতদিন না হবে আল্লাহর কসম বাংলাদেশ পরিবর্তন হবে না। দালাল যদি না থাকতো ইন্ডিয়া সোজা হয়ে যেত, ভারত সোজা হয় না কেন? কারণ এদের এজেন্ডা বাংলাদেশে আছে, এখান থেকে লড়া যায়। এই জন্য আলেম ওলামারা বিপদের সময় বাংলাদেশের পাশে সব সময় ছিল, এখনো আছে। বাংলাদেশের ইঞ্চি চিমাটি রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, আলেমরা যদি ডাক দেয় আমাদের সমস্ত কিছু ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে বিদায় নিব, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আলেমদের সাথে এক হয়ে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে গিয়ে মাথায় কাপড় বাঁধতে হয় আবারও বাঁধবো, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে মানুরে ঢুকতে দিব না। আপনারা কি মনে হয় ওই বাংলাদেশে এমনি এত গরম হয়েছে না? ওই যে ফেসিস সরকারি গানে বইয়া বইয়া রিমোট কন্ট্রোল করে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে হেফাজত করুক, আমিন। আপনারা কি বইয়া থাকবেন না? সজাগ থাকা দরকার। গভীর ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ এই জন্য ভূমি বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। সম্মানিত শুধু তো দেখেন, যেই কথা বলতেছিলাম এটা হলো ওই নমরুদেও ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল তোমার আল্লাহর শক্তি আসেনি, আমার সাথে লাগলে পারবনি। একই প্রশ্ন ওই রাসূলের কাছে এরা করছে, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, লাগলে পারবনি। আল্লাহ জবাব দিছে সূরা ইখলাসের ভিতরে,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জবাব দেয়, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। একে একে তাদের সব প্রশ্নের জবাব দিয়া দিল। তারা প্রশ্ন করছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন জানায় দেন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ এই জমিনে আর কেউ নাই, এই কুল কায়নাতে আল্লাহর চেয়ে আর কেউ আছে? হ্যাঁ, কথা বলেন না। আমার মালিক বলে আমার সমকক্ষ কেউ নাই। জবাব তো তারা পেয়ে গেল। সূরা ইখলাস নাজিল করে দিল। সূরা ইখলাস নাজিল করেন আল্লাহর সব কিছু শান মান বর্ণনা করছে সূরার ভিতরে। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে এই সূরাটা আল্লাহ নাজিল করে। আমার যুবক ভাইরা, নাজিল হওয়ার কারণটা সংক্ষেপে বললাম, সরল তরজমাটা সংক্ষেপে শুনলেন। এবার আসুন, এই সূরাটা যদিও ছোট্ট, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ অনেক ফজিলত ঢুকায়া রাখছে। আল্লাহর নবী বলেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব পায়, কেউ যদি 2 বার পড়ে 20 পারা, কেউ যদি 3 বার পড়ে রে, প্রত্যেকের আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমার যুবক ভাইরা, আমি তো মনে করি সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। কেন নিয়ামত? এই প্যান্ডেলের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মানুষ দাঁড়ায় আছে, এদের মধ্যেও আছে এমন লোক আছে রে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আজ পর্যন্ত দেখে দেখে পরে পরে খতম দিতে পারে না। এমন লোক আছে না? এমন লোক আছে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত তার কপালে জুটে নাই, কোনোদিন দেখে দেখে পড়ে একটা খতম দিবে হয় নাই, তার ভাগ্যে নাই। আবার অনেকে খতম দেয়, অনেক আলেমের কাছে গিয়া হুজুর আমি এক খতম মসজিদে বসকায় দিয়ে, বসকানি যে কেমনি ডেন বিজার হয় না, কিতাব বসকাইতাম কয় 20 টাকা দিয়া হয় বসকায় দিয়ে। আচ্ছা, তো কিতাব পড়ছে আমাদের সমাজে অনেকে খতম বসকায়, তো কিতাব পড়ছে। এই ফরা যদি আপনারা শুনতেন, আমার মনে হয় তাদের পড়া শুই নেওয়া শয়তানে ডিস্কো নাচ নাচে অথবা ডিজে গানের আয়োজন করে, যে মাশাআল্লাহ এরা আলাদা একটা কোরআন এরা নিজেরা নিজেরা বানাইছে। এমন কিছু পড়া পড়ে যে মাতার ব্রেন নষ্ট হয়ে যায়, যে কই ফাইছে আর এরা করতে শিখছে। এরকম খতম তো অন্য লোক আছে, আর নিজেরা নিজেকে গর্ব মনে হচ্ছে আমি অনেক খতম দিচ্ছি। জিগা খবর পুরা রমজানে 8-10টা খতম দিতে পারে। কিতাবে পড়ে ইয়া মাবুদ ইয়া ওই তো কোনো অক্ষরের তো উচ্চারণ নাই, ওইটা তো কোন সারিতে নেয় দেখা তারা কইরা একেবারে নির্যাতন কইরা না। আল্লাহ আমাদের এই সমস্ত ফরাত থেকে হেফাজত করুক, আমিন। বাড়ি দিয়ে হবে কেন? মসজিদের ইমাম রাখছেন, 1 ঘন্টা সময় দিতে পারেন না হুজুরের কাছে, বলে হুজুর আমার ফরাত তো খাম সারছে, অন্তত 4টা সূরা শিখেন আপনি। আমাদের মাদ্রাসার মক্তবের যে ছাত্রগুলা নুরানি, এদের পড়াশোনা দিচ্ছেন, আর আপনার পড়াশোনা শয়তানে নাচা শুরু করে, যে ভালো হয়েছে কোরআন শরীফ আরেকটা বানালিছে। এই জন্য 2 ঘন্টা না হোক 1 ঘন্টা প্রতিদিন ইমামের কাছে পড়া দরকার। এটা আপনার জন্য 4টা সূরা বেশি লাগতো না, 4টা সূরা শুদ্ধ করে শিখেন। কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। বলো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টার মধ্যে সর্বপ্রথম যে কারণে নামাজ ভাঙে এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কুরআন তো যেভাবে আপনারা পড়েন, এগুলা দ্বারা সওয়াবের বদলে আরো গুনাহ হবে। কারণ অর্থ বিগ্রহ তোলাইছেন, উচ্চারণও ঠিক নেই, পুরা কোরআনটার আপনারা ধ্বংস করে দিতেছেন ভৈরা ভৈরা। কিন্তু আপনারা এত সময় আছে শিখেন না। আর যদি আমরা জিগাইবা ফরেন করে আল্লাহ মাফ করে দিব, হুজুর আল্লাহ মাফ করবো কেন? আপনারা যে সময় দিছে, একজন আলেম রয়ে সেই সময় দিছে, আপনারা সময় দিছে শিখার, আপনি শিখলেন না কেন? জমিতে যদি একটা বেজাল লাগে, এটা কেমনে ঠিক করন যায় এই ব্যাপারে যে আপনি সব বুঝেন, সব বুঝেন। এই কর্তৃকে হেই কোটো দৌড়াদৌড়ি করেন, জাগার বেজাল লাগবে। কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি একজন আলেমের কাছে যাইতে রাজি না, ইমাম সাহেবের কাছে আপনি যাইতে রাজি না।
আবার বললে হয় আল্লাহ বলে মাফ করে দিবে। এই জন্য বলুন, কোরআন সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? কমপক্ষে 4টা সূরা শিখ। আমি মনে করি সূরা ইখলাস আপনি আমার জন্য একটা রহমত। রহমত রহমত কেন বললাম? অনেক মানুষ আছে কোরআন খতম তার কপালে জুটে নেই, জীবন চলে গেছে 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন একটা খতম নিজে করতে পারেন। এই হালতে যদি মারা যান, কিয়ামতের মাঠে যখন আপনার আমল নামা আল্লাহ আপনাকে দড়ায়া দিবে, তাকায়া দেখবেন যে গোটা আমল নামার জিন্দেগিতে একটা কোরআনের খতম আপনার আমল নামায় নাই। আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন কসম করলাম সময়ের, তোরা ক্ষতিগ্রস্ত। এই মালিক বলেন কসম করলাম সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? আল্লাহর দেওয়া সময় পাইয়া মালিকরে সময় দিলাম না, আগামে কোহামে সময় ব্যয় করলাম। কিয়ামতের কঠিন ময়দানে মালিক কিন্তু সময়ের হিসাব নিবে গো, আমার মালিক কিন্তু সময়ের হিসাব নিবে। তাই বৃদ্ধ বাবাদের কাছে বলি, যারা কোরআন খতম করতে পারেন নাই, আপনার 60-70 বছর হয়ে গেছে, দেখে দেখে পড়েও পারেন নাই, আপনাদের কাছে আমার আবদার হলো কিয়ামতের মাঠে যেন আমাদের আমল নামায় এমনটা না হয় যে আমার আমল নামায় কোরআনের কোনো খতমই নাই। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম, আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বর 950 বছর কানলো, তার কাছে কোরআন পাঠাইলাম না, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাইলাম না, মুসার কাছে পাঠাইলাম না, কোরআন তো আমি তোদের কাছে পাঠাইলাম, একটা খতম দিতে পারলি না। সেদিন কি জবাব দিব? তাই আল্লাহ পয়গম্বর বলেন সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো। যেই সূরা ইখলাস একবার পড়লে হয় 10 পারার সওয়াব, 2 বার পড়লে হয় 20 পারার সওয়াব, 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। চিৎকার দিয়ে কোন সুবহান। এত বড় নিয়ামত পাইছি, আমরা যদি প্রতিদিন 3 বার সূরা ইখলাসটা পড়ি রে, একটা খতম সওয়াব আমাদের আমলনামায় আসলো। এই একটা খতম সওয়াব যদি প্রতিদিন হয়, 365 দিনে আমাদের 365টা খতম হয়ে যায়। সুবহানাল্লাহ কি পারে কি হইব? 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কতটা খতম? সুবহানাল্লাহ। এতগুলা খতম লইয়া যখন হাসরের মাঠে দাঁড়াইবেন, আমলনামা দেখানো হবে, সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমলনামার মধ্যে। সুবহান। তাই আমার সঙ্গে পড়ুন, আমরা কমপক্ষে একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি, কথা হয় না? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় কিন্তু 10 পারা রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা দুর্বল, সব দিক দিয়ে আপনারা দুর্বল। এত বড় একটা সওয়াব অ্যাকাউন্টে জমা হয়েছে, ভিতর দিয়া সুবহানাল্লাহ বাহির হয় না। কি পরিমাণ শয়তানে আপনারে কিলাইছে চিন্তা করেন। জনমের লারানি আপনারা লড়াইছে, 10টা পারার সওয়াব আমলনামায় ঢুকছে, আরো 10 পারার দরকার আছে। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারার সওয়াব ঢুকে গেছে। আরেকবার পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার সূরা ইখলাস পড়ছেন, আল্লাহর কসম
প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতমের সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। চিৎকার দিয়ে কোন সুবহান। আমার যুবক ভাই, কত বড় নিয়ামত! সচরাচর মাহফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না, কিন্তু এই মাহফিলে এসে প্রত্যেকের আমল নামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে। এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত। যুবক ভাইরা, আজকে পড়ছি আর পড়বো না এমনটা না, প্রতিদিন কমপক্ষে 3 বার পড়বেন। একটা খতম যদি আপনার আমল নামায় ঢুকে, প্রতিদিন 365 দিনে 365টা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান, কিয়ামতের মাঠে দেখবেন শুধু আপনার আমল নামায় কোরআনের খতম দেখা যায়। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস শুরু এখানেই শেষ নয় গো। এই সূরার এত ফজিলত, কোন বান্দা বান্দি যদি কমপক্ষে 10 বার কেউ তেলাওয়াত করে, কমপক্ষে যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে রে, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে। আপনারা খুশি না বাবা? 10 বার পড়তে আমার মনে হয় না যে 5টা মিনিট লাগবে, কিন্তু 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে। এই আনন্দে সাহাবায়ে কেরাম লাফাইতেছিল যে আল্লাহ, আমি প্রতিদিন পড়ব, আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে। আমার যুবক ভাইরা, শুধু তাই না, সূরা ইখলাস যদি কেউ নিয়মিত পড়তেই থাকে, আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে। সূরা ইখলাসের এত পাওয়ার। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য, নিজেই সেনাপতি। হঠাৎ করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, আপনাকেই তো জানাজা পড়াতে হবে। পয়গম্বর বলেন, কোথায় মারা গেছে রে? বলে মদিনায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কই আমার সাহাবী কোথায়, কে মারা গেল? বলে মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী কয়, আমি কই আর মুআবিয়া কই? দুইজনের মধ্যে দূরত্ব হবে 100 কিলোমিটারের উপরে। কেমনে রে আমি তার জানাজা পড়াবো? এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না, তথ্য প্রযুক্তির যুগ ছিল না, চাইতে গেলেও তো 2 দিন লাগবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এটা কি কোনোভাবেই সম্ভব হবে? কেমনে যাব, কিভাবে পড়াবো? জিবরাইল কয়, হুজুর, আপনি তার জানাজা পড়াবেন, কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে। সুবহান। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে, খবর আসলো ওনার সাহাবী মারা গেল। ঠিক সেখানে নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়ে গেল। নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল, নবী তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এটা যেন আমার নবীর মুজিজা। আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়বানা জানাজা। এই ঘটনারে কেন্দ্র করে যা চালু, অথচ আমার নবীর ছিল মুজিজা। আল্লাহ নবীর নবুয়াত, নবীওয়ালা চোখ দিয়া লাশ দেখা দিছে। নবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায়। আমার নবী জানাজা শুরু করে দিছে। যুদ্ধের ময়দানে জানাজা শুরু হয়ে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা। নবীজি জানাজা শেষ করলাম। জানাজা শেষ করে তাকায়া দেখে গো, চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কিছুক্ষণ আগেও আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না, এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? আকাশটা কেন এমনটা হয়ে গেল, কালো হয়ে গেল? কি কারণে? এমনি জিবরাইল হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো নবী, আকাশ মেঘাচ্ছন্ন হয় না। আপনার মুআবিয়া
ইবনে মুআবিয়ার জানাজা এই পরিমাণ ফেরেশতা, এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এই পরিমাণ ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। চিৎকার দিয়ে কোন সুবহান। আল্লাহর নবী বলেন, কেন রে জিবরাইল আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ বুঝি ফেরেশতা আসছে? কি এমন আমল করত? আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ শেষ যখন নবী মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেলেন। নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো, এ মুআবিয়া ইবনে মুআবিয়া, কি এমন আমল ছিল রে? আমি নবী একটু জানতে চাই, কি এমন আমল আমার সাহাবী করতো, আমি একটু শুনতে চাই। তার আত্মীয় স্বজন বলল, হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে, আর এক্সট্রা কোনো আমল দেখি নাই। তবে আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট ছিল, মুআবিয়া ইবনে মুআবিয়া হাঁটতে বসতে যেখানেই যাইতো, অবসর সময় পাইলে মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকতো। সুবহান। সূরা ইখলাসের ফজিলত কত বেশি! মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস পড়ার কারণে আমার আল্লাহ তার এত সম্মান আর এত মর্যাদা বাড়ায়া দিছে। তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতা পর্যন্ত নাজিল হয়। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে হয় না? আমার মালিক এখনো আছে। আমরাও যদি প্রতিদিন সূরা ইখলাস পড়তে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি, অবসর সময় পাইলেই পড়ব, একদিকে হলো তোমার ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে, সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখলাসের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব, সমাজে তোমার ইজ্জত বাড়ায়া দিব। এই সূরার অসংখ্য ফজিলত যুবক ভাইরা আমার, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথাগুলি বলার চেষ্টা করছি। প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন, সরল তর্জমাগুলি সংক্ষেপে শুনছেন, এবং এই সূরার ফজিলত সংক্ষেপে শুনছেন। এখন বাকি হলো কারা কারা আমল করবো, হাত তুলে দেখান। সবাইকে কমপক্ষে 3 বার, কথা হয় না, কমপক্ষে 3 বার, উপরে আমরা 10 বার 100 বার পড়বো ইনশাআল্লাহ। সবাইকে কবুল করবেন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের এখানে জাস্ট দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম আমাকে যে ভালোবেসে এখানে দাওয়াত দিচ্ছেন এবং এখানে বয়ান করার সুযোগ দিচ্ছেন, এই সমস্ত আলেমদের মাঝখানে যে কথা বলতে পারছি, এটা আমি নিজের নিয়ামত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামদেরকে, আমাদের আকাবিরদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন।